কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়ায় মাদককে না বলি খেলাধুলাকে বলি এই স্লোগানকে বদরপুর পশ্চিমপাড়া একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বদরপুর পশ্চিমপাড়া একতা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চৌকুরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন তালুকদার, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক তোহা হাসান ভূঁইয়া স্বাধীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও জামানস ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বশিরুজ্জামান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি IFS এর পরিচালক SM আমিনুল হক মাওলা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুর পশ্চিমপাড়া একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি নূর হোসেন নয়ন, সাধারণ সম্পাদক মনসুর আলম ভূঁইয়া, ক্লাব প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল হোসেন মুন্না, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফারুক হোসেন ভূঁইয়া, কাজী মীর আহমেদ, প্রবাসী নিজামুদ্দিন, শাহজাহান মিয়া সবুজ, কাজী আবুল কাশেম, কাজী জালাল, শাহজাহান সাজু, মাহবুবুল হক, রেজাউল হক ভূঁইয়া, আনোয়ার হোসেন সোহাগ ভূঁইয়া, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, মহিনুদ্দিন জনি, শহীদুল্লাহ ভূঁইয়া, সাগর ভূঁইয়া, ইলিয়াস হোসেন, কাশেম মিয়া, রবিউল হোসেন ছোট্টু, মামুন, কাজী ফারুক, মঞ্জুর, মিজান, নিলয়, ইশরাক ও সাব্বির প্রমুখ। উক্ত নাইট মিনিবার ফুটবল ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দাউদপুর রয়্যাল স্টার ক্লাব বনাম শরফাতলি টাইগার স্পোর্টিং ক্লাব। ট্রাইবেকারে বিজয়ী হয় দাউদপুর রয়্যাল স্টার ক্লাব। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ 30,000 টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও নগদ 20,000 টাকা প্রদান করা হয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নৈতিক অবক্ষয় ও মাদক মুক্ত রাখতে বদরপুর পশ্চিমপাড়া একতা স্পোর্টিং ক্লাব প্রায় 20 বছর ধরে খেলাধুলার আয়োজন করে আসছে। আজকে খেলার মতো আমাদের একটা জীবন আছে, এই জীবনের ভিতরে আমাদের যে যৌবন বয়সে আল্লাহ যেটা বলছেন, আমার যৌবনকে আমি কোন পথে অতিবাহিত করেছি এটাকে পক্ষে ধারণ করেন আপনারা। এই জন্য আরো বেশি আমি আনন্দ অভিনয় করেছি। তা আমরা যে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আসলে এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদের